একদিন সকালে ময়না তার বাসায় ফিরে দেখে একটি অদ্ভুত বড় ডিম পড়ে আছে। সে পুরো অবাক হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? আমি তো কখনো এত বড় ডিম দিইনি। এটা এলো কোথা থেকে? তখন পাশের ডালে বসে থাকা আর এক অন্য পাখি ময়নার অবস্থা দেখে হেসে ফেলে। কিরে ময়না, এত অবাক কেন? তোর বাসায় নতুন অতিথি এসেছে নাকি রে? এটা কোনো রহস্য? আমি ডিম পেড়েছি, কিন্তু এত বড় ডিম এটা আমার হতে পারে না। না, এটা নিশ্চয়ই শকুনের ডিম। শকুন ভেবেছে তুই ভালো মা, তাই তোর বাসায় রেখে গেছে। শকুন? শকুন আবার আমার বাসায় ডিম রাখবে কেন? ওর মাথা খারাপ হয়েছে নাকি? ঠিক বলেছিস। আচ্ছা, তাহলে এটা কার ডিম হতে পারে? পাশের গাছে বুলবুলি জানে হয়তো, ওকে গিয়ে জিজ্ঞাসা কর। ময়না বুলবুলিকে ডেকে আনে। বুলবুলি ডিমটা দেখে গম্ভীর মুখে বলে, এই ডিম তো মনে হয় টুনির। কাল রাতে টুনি এখানে এসেছিল হয়তো, ভুল করে তোর বাসায় রেখে গেছে। তাহলে এখন আমি কি করব? এক কাজ কর, ডিমটা ফাটিয়ে দেখ কি বেরোয়। ফালতু কথা বলিস না তো। ডিম ফাটানোর আগে আমি ভালোভাবে খোঁজ নেব এটা কার। টুনি দিদি, দিদি শুনছো? তোমার একটা ডিম আমার বাসায় আছে, তুমি কি রেখে গেছো? কে বলছো আমার ডিম তোর বাসায়? আমি তো ডিম ভুলে যাইনি। তাহলে ডিমটা কার? আমি জানি না, তবে তুই সেটা ফাটানোর চেষ্টা কর, আমি দেখব কি হয়। ময়না ডিমটার কাছে ফিরে আসে। সে আর তোতা মিলে ডিমটা ফাটানোর জন্য অপেক্ষা করতে থাকে। ডিমটা কেটে যায়। একদিন ডিমটা ফাটে। ডিমের ভেতর থেকে বের হয় একটি ছোট্ট হাঁসের বাচ্চা। দেখলি ময়না, তুই এখন হাঁসের মা হয়ে গেলি। হ্যাঁ রে, আর তুই হলি হাঁসের কাকা।